টিমুর জীবন শুরু হয়েছিল এক শান্ত নদীর ধারে, যেখানে প্রচুর গাছ আর ফুলের বাগান ছিল। এক সময়ের কথা, একটি ছোট গ্রামে ছিল এক মিষ্টি পাখি। নাম তার টিমু। টিমু ছিল একদম ছোট, রঙিন পালকের, নীল মাথা আর সোনালি বুক। সে প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গান গাইত। তার গান শোনার জন্য গ্রামের শিশুরা ছুটে আসত। টিমুর জীবন শুরু হয়েছিল এক শান্ত নদীর ধারে, যেখানে প্রচুর গাছ আর ফুলের বাগান ছিল। কিন্তু টিমু অন্য পাখিদের মতো ছিল না। অন্য পাখিরা শুধু খাবারের খোঁজে এবং নিজেদের ঝোপে থাকে, কিন্তু টিমু সব সময় স্বপ্ন দেখত। সে চেয়েছিল আকাশের ওপরে সব থেকে উঁচুতে উড়ে দূরে দূরে ভ্রমণ করতে। একদিন সকালে টিমু দেখল নদীর পাড়ে এক বড় হরিণ। হরিণটি জল পান করতে এসেছে। টিমু সাহস করে তার কাছে গেল। হ্যালো হরিণ ভাই, তুমি কি জানো পৃথিবীর কোন কোন জায়গা সবচেয়ে সুন্দর দৃশ্য আছে? হরিণটি হেসে বলল, ওহ ছোট্ট পাখি, আমি অনেক জায়গা গিয়েছি, কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হলো পাহাড়ের অপরের দিকে থাকা ঝর্ণা। তুমি যদি খুঁজে পাও, দেখলে মন আনন্দে ভরে যাবে। টিমুর মনে হলো এই তার স্বপ্নের জায়গা। সে ঠিক করল সে এই ঝর্ণা খুঁজে বের করবে। কিন্তু ঝর্ণা দূরে, বহু পর্বতের ওপরে। ছোট্ট পাখি হিসাবে এটা সহজ হবে না। তবুও টিমু নিজের সাহসের ওপর ভর করল। পরের দিন সকালে টিমু তার ছোট্ট ঝাঁপের প্রয়াস শুরু করল। সে উড়ল গ্রামের ওপরে, তারপর নদীর ওপরে, তারপর বনাঞ্চল অতিক্রম করে। পথে অনেক ঝড় আর হাওয়ার মুখোমুখি হল। একসময় প্রচণ্ড বাতাসে টিমুর পাখা বিক্ষিপ্ত হতে লাগল। সে মাটির দিকে পড়ে যেতে বসেছিল, কিন্তু হঠাৎ একটি বড় পাখি এসে তাকে ধরা দিল। কে তুমি ছোট্ট পাখি? বড় পাখিটি জিজ্ঞেস করল। আমি টিমু, আমি ঝর্ণা দেখতে চাই, টিমু বলল। বড় পাখি হেসে বলল, সাহস আছে তোমার, আমি তোমার সঙ্গে যাব, তবে সতর্ক থাকতে হবে। দুজন মিলে পর্বতের দিকে উড়তে থাকল। পথে তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হল। কঠিন ঝড়, উঁচু পাহাড়, খাদযুক্ত গাছ। টিমু অনেকবার ভয় পেল, কিন্তু সে কখনো হাল ছাড়ল না। বড় পাখি তাকে উৎসাহ দিত এবং শিখাতো কিভাবে ঝড়ের মাঝেও স্থিত থাকতে হয়। একদিন তারা শেষ পর্যন্ত পৌঁছালো সেই ঝর্ণার কাছে। ঝর্ণাটি সত্যিই অতুলনীয় সুন্দর। জল যেমন নিচে পড়ছে, তাতে রঙিন রোদ পড়ে একরকম ঝলমল করছে। চারপাশে ফুলের গন্ধ, ঝর্ণার শব্দ, সব মিলিয়ে যেন স্বর্গে পৌঁছেছি। টিমুর চোখে আনন্দের জল উঠল। সে বুঝল সাহস এবং ধৈর্য থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা যায়। বড় পাখি বলল, দেখলে টিমু, স্বপ্ন কখনো ছোট নয়। তুমি যদি বিশ্বাস রাখো, তাহলে তুমি সব কিছু করতে পারবে। টিমু কিছুক্ষণ সেখানে ভেসে থাকল। ঝর্ণার কাছে বসে গান গাইল। তার গান এত সুন্দর যে দূরে নদীর ধারে থাকা প্রাণীরাও শুনতে পেল। টিমু তখন ঠিক করল সে এই গল্প সবাইকে জানাবে, যাতে অন্যরা সাহস পায়। পরবর্তী দিন টিমু আবার গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে এসে সে শিশুদের বলল, যদি তোমার স্বপ্ন থাকে তাকে বিশ্বাস করো, চেষ্টা করো, একদিন তুমি সফল হবে। শিশুরা তাকে অবাক চোখে দেখল। ছোট্ট পাখি হলেও তার সাহস এবং ধৈর্য তাদের অনুপ্রেরণা দিল। টিমু জানত এই একটিমাত্র ঝর্ণা নয়, পৃথিবীতে আরও অনেক সুন্দর জায়গা আছে। কিন্তু সে জানত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহস থাকা, চেষ্টা করা এবং কখনো হাল ছাড়া না। এইভাবেই টিমু গ্রামের সবচেয়ে প্রিয় পাখি হয়ে উঠল, যিনি শুধু গান গাইতেন না, শিশুদের স্বপ্ন দেখাতেও সাহায্য করতেন। বছরের পর বছর টিমুর গল্প শুনে আরও অনেক ছোট পাখি স্বপ্ন দেখল, সাহসী হল এবং নতুন নতুন স্থান আবিষ্কার করল। আর টিমু কি করল? সে প্রতিদিন আকাশে উড়ে নতুন নতুন গল্পের খোঁজে থাকত। কারণ তার মনে একটাই কথা, স্বপ্ন দেখতে ভয় নেই, চেষ্টা করতে কখনো থামো না।